স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটো পেপার পড়তে হবে। প্রথম সেমিস্টারে দুটো পেপার তোমাদের অনার্সের পড়তে হয়। একটা পেপারের নাম হচ্ছে DSCC1 পেপার। এই পেপারটা তোমাদের 75 নম্বর অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা হবে। এর কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকছে, 20 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে তোমাদের, 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের তিনটে। অর্থাৎ তোমাদের যে নম্বর বিভাজন তোমরা দেখে নাও যে 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হচ্ছে, 10 নম্বরের দুটো আর 5 নম্বরের তিনটে। এটা হচ্ছে DSCC1 পেপারের নম্বর বিভাজন। আর একটা তোমাদের পেপার থাকে, সেটার নাম হচ্ছে SEC পেপার, যেটা 50 নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে 20 নম্বরের প্রশ্ন দুটো এবং 2 নম্বরের SAQ 5টা থাকবে। এই হচ্ছে DSCC এবং ACC পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন। এবারে তোমরা এই যে দুটো পেপার আছে, এই দুটো পেপারের সিলেবাস বুঝে নাও। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই দুটো পেপারের সিলেবাস আলোচনা করছি। দেখো, আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও অর্থাৎ অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস এবং পার মান্থ তার জন্য 500 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা কেউ ইচ্ছুক থাকলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। নম্বরটা একবার বলছি, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। প্রথম যে পেপারটা আছে তোমাদের DSCC1 পেপার, এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা। এই পেপারটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এবং এই পেপারটা তোমাদের দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা ইংলিশে সিলেবাসটা দেওয়া আছে দেখে নাও। আমি প্রধানত সিলেবাসটা বেঙ্গলিতে আলোচনা করব। দেখো, মডিউল 1-এ তোমাদের 3টে টপিক এখানে পড়তে হচ্ছে। একটা হচ্ছে রাজনৈতিক ধারণা, কর্তৃত্ব ও ক্ষমতা। দ্বিতীয় হচ্ছে তোমাদের মডিউল 1-এর দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাষ্ট্র, জাতি আর সার্বভৌমত্ব। 3 নম্বর অধ্যায় মডিউল 1-এর হচ্ছে আইন, স্বাধীনতা, এটা হচ্ছে সাম্য বা সমতা বলতে পারো, এর অন্তঃসম্পর্ক অর্থাৎ আইন, স্বাধীনতা এবং সাম্যর যে অন্তঃসম্পর্ক সেটা পড়তে হচ্ছে। এবং মডিউল 2-এও তোমাদের 3টে অধ্যায় আছে অর্থাৎ 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত অধ্যায় আছে। মডিউল 2-এ তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে অর্থাৎ 4 নম্বর অধ্যায় অধিকার পড়তে হচ্ছে। অধিকার এখানে হচ্ছে ন্যায় বিচার, এখানে মূলত রলসের যে ন্যায়তত্ত্ব সেটাকে গুরুত্ব দিতে বলা হয়েছে এবং স্বাধীনতা সম্পর্কে পড়তে হচ্ছে। 5 নম্বর অধ্যায়ে তোমাদের গণতন্ত্র সম্পর্কে পড়তে হবে। এখানে আছে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ, ঠিক আছে, কর্তৃত্ববাদ পড়তে হবে। এবং শেষ যে অধ্যায় রাজনৈতিক বাধ্যবাধকতা এবং এখানে নাগরিকত্বও পড়তে হবে। এই হচ্ছে তোমাদের DSCC1 পেপারের সিলেবাস। এবারে তোমরা SEC পেপারের সিলেবাসটা দেখে নাও। SEC পেপার যেটা আছে তোমাদের, SEC1 পেপার সেমিস্টার 1-এ পড়তে হয়। সেটা পেপারটার নাম হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি। এই পেপারটার সিলেবাস এবার দেখে নাও। বাংলা করলে যেটাকে হয় আইনি সাক্ষরতার মাধ্যমে গণতান্ত্রিক চেতনা। এখানেও দুটো মডিউল আছে। মডিউল 1-এ দেখো, 1 নম্বর মডিউলে প্রথম যে অধ্যায় আছে মৌলিক বোঝাপড়া। FIR পড়তে হবে, সাধারণ ডায়েরি, গ্রেপ্তার, জামিন, অনুসন্ধান, জব্দ এবং প্রমাণের আইন বিধান এবং ফৌজদারি কার্যবিধি, এগুলো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে নারী, শিশু, কিশোর, তপশিলি জাতি উপজাতির বিরুদ্ধে
অপরাধ সংক্রান্ত আইন। 3 নম্বর হচ্ছে ভারতের ব্যক্তিগত আইন ও প্রথাগত আইন। 4 নম্বর অধ্যায় হচ্ছে শ্রম আইন, পরিবেশ আইন, এগুলো তোমাদের মডিউল 1-এ পড়তে হচ্ছে। এবার 2 নম্বর মডিউল যেটা আছে দেখো মডিউল 2। মডিউল 2-এও 4টে চ্যাপ্টার আছে। প্রথম যেটা আছে মডিউল 2-এ 5 নম্বর অধ্যায়টা চুক্তি এবং ভোক্তা অধিকার সম্পর্কিত আইন, সাইবার অপরাধ সংক্রান্ত আইন, সন্ত্রাস বিরোধী আইন, নিরাপত্তা এবং মানবাধিকারের জন্য প্রভাব, এবং 8 নম্বর অধ্যায় হচ্ছে তথ্যের অধিকার সম্পর্কিত আইন। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের সিলেবাস।